বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো প্রকার উপকারে আসে, আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটা যদি কপি করতে যাচ্ছি, কপি করতে গেলে দেখেন আমাদের এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে দ্য ফাইল টু লার্জ। এই ফাইলটা আছে 4.37 জিবি, যার কারণে কিন্তু কপি হচ্ছে না। আমি ক্যান্সেল করে দিচ্ছি এবং আরেকটা ফাইল আমি নিয়ে আসতেছি যার ফাইল সাইজ হলো 1.14। দেখেন আপনারা কিন্তু এটা কপি হচ্ছে, কপি শুরু হয়ে গেছে। তো এটার মূল কারণ যেটা সেটা আপনারা জানেন যে যদি পেন ড্রাইভ FAT32 হয়, এই দেখেন FAT32 হয়, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট ফাইল আপনার 4 জিবির বেশি হলে কপি হবে না। এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, অবশ্যই ওই ফাইল সিস্টেম চেঞ্জ করতে হবে পেন ড্রাইভের বা রিমুভেবল ডিস্কের বা ড্রাইভের। তো এটা দুইটা ওয়েতে করা যায়, এখনো সরাসরি ফরম্যাট দিয়ে করা যায়, আর একটা কোডিংয়ের মাধ্যমে। তো আমি দুইটাই দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখানে কিন্তু ফরম্যাটে যদি যাওয়ার পরে এখানে NTFS সিলেক্ট করে যদি আমরা ফরম্যাট দিয়ে দিই, স্টার্ট দিয়ে দিই, তাহলে কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি ফাইলে ব্যাকআপ রাখার প্রয়োজন হয়, আপনি এই ফাইলগুলো কিন্তু অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। আর যদি ব্যাকআপ নেওয়ার প্রয়োজন না হয়, তাহলে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন বা ফরম্যাট করে দিতে পারেন। এটা হলো প্রথম মেথড। এবার দ্বিতীয় মেথডে আমরা চলে যাব। এর জন্য আমাদের কমান্ড প্রম্পটে চলে যাবে। তো যাইতে রানার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাদের রান করব। যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা কোডিং লিখতে হবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট, একটা স্পেস দিয়ে এফ লিখবেন। এফ মানে এখানে এই ড্রাইভের যে লেটার থাকবে সেটাই দিবেন। আপনারটা এইচ হইতে পারে, ডি হইতে পারে, আমারটা এফ, আমি এফ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, একটা কোলন দিব, দিয়ে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে এফএস লিখবো, মানে ফাইল সিস্টেম। এরপরে আবার একটা কোলন দিয়ে লিখবো NTFS, মানে আমরা NTFS যাইতে যাচ্ছি। NTFS দিয়ে আমাদের কিন্তু একটা ইন্টার দিতে হবে। ইন্টার দিলেও কনভার্টিং শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কনভার্ট কিন্তু শুরু হয়ে গেছে, কনভার্টিং ফাইল সিস্টেম। তো এইটা হইতে একটু সময় নিবে, আপনারা ওয়েট করবেন। আমার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই ফাইলটা আবার কপি করব। দেখেন আমরা এখন কিন্তু সেই ফাইলটা দিচ্ছি 4.37 জিবি যেটা ছিল ওটা দিচ্ছি। দেখেন আমার কিন্তু কপি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে এই কাজটা করে ফেললাম। তো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন।